হলুদ জার্সি নেই নেইমারও, কিন্তু ব্রাজিল তো ব্রাজিলই। আর্জেন্টিনার যেখানে লেগেছিল 90 মিনিট, নীল জার্সিতে ব্রাজিল সেটা করে দেখালো মাত্র 45 মিনিটেই। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল কার্লো আনচেলত্তির দল। প্রশ্ন উঠেছিল নেইমারকে ছাড়া এই ব্রাজিল কতটা ভয়ঙ্কর। দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নেমে সেলেসাওরা যেন সব প্রশ্নের জবাব দিল নিজেদের ফুটবল দিয়েই। শনিবার বাংলাদেশ সময় ভোর 6:30টায় ফিলাডেলফিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের একদম শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল রাফিনিয়া। হাইতির রক্ষণ ভেঙে গোলরক্ষককে একা পেয়েও চিপ করতে গিয়ে বল অনেক বাইরে মেরে বসেন তিনি। কিছুক্ষণ পর জালেও বল জড়ান, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রাজিলকে। 23 মিনিটে ভিনি জুনিয়রের শট প্রথমে ঠেকিয়ে দেন হাইতির গোলরক্ষক জনি প্লাসিদে, কিন্তু ফিরতি বলে ঠিকই জাল খুঁজে নেন ম্যাথিউস কুনিয়া। ব্রাজিল এগিয়ে যায় 1-0 ব্যবধানে। 34 মিনিটে আবারও আঘাত হানে সেলেসাওরা। মাঝমাঠ থেকে দুর্দান্ত দৌড়ে উঠে আসা ভিনি জুনিয়রের নিখুঁত পাস বাড়িয়ে দেন কুনিয়ার উদ্দেশ্যে। বক্সের ভেতরে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরওয়ার্ড। মুহূর্তে স্কোরলাইন হয়ে যায় 2-0। এর মধ্যে চোটের সংখ্যায় মাঠ ছাড়েন রাফিনিয়া, কিন্তু ব্রাজিলের আক্রমণ থামেনি একটুও। প্রথমার্ধে যোগ করার সময়ে পাকেতার পাস থেকে বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়ে আর ভুল করেননি ভিনি জুনিয়র। ঠান্ডা মাথার ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন তিনি। শুধু গোলই নয়, আগের 2 গোল তৈরির পেছনে ছিল তার অবদান। অর্থাৎ প্রথম 45 মিনিটে ব্রাজিলের 3 গোলেই সরাসরি ছাপ রেখে যান ভিনি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ম্যাচের ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায়, আর তখনই যেন তুলনাটা সামনে চলে আসে। আর্জেন্টিনার আলজেরিয়ার বিপক্ষে 3-0 জিততে যেখানে অপেক্ষা করতে হয়েছিল পুরো 90 মিনিট, সেখানে ব্রাজিল একই ব্যবধানে এগিয়ে যায় বিরতিতে যাওয়ার আগেই। বিরতির পর নেইমারবিহীন ব্রাজিল কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেললেও আক্রমণের ধার হারায়নি। 77 মিনিটে হাইতির জালে আবারও বল পাঠিয়েছিলেন তারা, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে আরো কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল সেলেসাওরা। অন্যদিকে হাইতিও কয়েকটি সুযোগ পেয়েছিল, কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সেগুলো কাজে লাগাতে পারেনি। তবে এই ম্যাচের গল্প শুধু 3 গোলের নয়, বরং একটি জার্সিরও। চিরচেনা হলুদ জার্সি ছেড়ে এবার নীল অ্যাওয়ে কিট পরে মাঠে নেমেছিল ব্রাজিল। যে হলুদ জার্সিকে ফুটবল বিশ্ব ব্রাজিলের পরিচয় হিসেবে চেনে, সেই পরিচিত রংকে একপাশে রেখে তারা বুঝিয়ে দিল তাদের শক্তি কোনো রঙের উপর নির্ভর করে না। ব্লু পয়জন ডার্ট ফ্রগ বা নীল বিষাক্ত ব্যাঙের শতকীকরণ রং থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল এই জার্সি। আর মাঠের খেলাতেও যেন সেই একই বার্তা ফুটে উঠল। প্রতিপক্ষের জন্য বিপদের সংকেত হয়ে উঠেছিল নীল জার্সির ব্রাজিল। হলুদ জার্সি নেই নেইমারও, কিন্তু ব্রাজিলের পরিচয় বদলায়নি। আক্রমণের ধারও কমেনি, ভয় দেখানোর ক্ষমতাও হারায়নি। বরং হাইতির বিপক্ষে এই জয় দিয়ে সেলেসাওরা পুরো বিশ্বকে একটাই বার্তা দিয়ে রাখলো, ব্রাজিলকে চিনতে হলুদ জার্সির দরকার হয় না, কারণ রং বদলাতে পারে কিন্তু রাজত্ব বদলায় না। মেহেদী হাসান, খেলার পাতা।